রীতিমতো প্রমাণ আছে যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢুকেছে এবং সেই টাকা পাওয়ার পর ওনার লোভ এবং নির্লজ্জতার দৃষ্টান্ত হলো যখন উনি আরো চাইলেন গাড়ি বাড়ি সবকিছু। তখনই প্রিয়দর্শিনী মুখার্জিরা ঠিক করেন যে ওনারা আইনের দ্বারস্থ হবেন। তাই মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, এই মেয়েটিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেয়া হোক এবং সার্থক মুখার্জির সঙ্গে ওনার বিয়েটা যে সম্পূর্ণ বেআইনি, সেখানে আইনের কোনো ভিত্তি নেই। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। আপনি বলুন। ইওর অনার, আমি সার্থক মুখার্জিকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ জানাবো এবং এই জন্য আমি মহামান্য আদালতের কাছে আগেই নোটিশ সার্ভ করে রেখেছি। সার্থক মুখার্জি হাজির হন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? সার্থক মুখার্জি। শোলক মুখার্জির সঙ্গে আপনার সম্পর্ক? বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? দেখুন, এটা একদিকে যেমন স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস, অন্যদিকে তেমনি স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস। আপনি বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনি মহামান্য ধর্মাবতারের সামনে বলুন, শোলক মুখার্জির সঙ্গে আপনার কি সম্পর্ক? বলুন, এই পুরো কোর্টের সামনে আপনি বলুন, শোলক মুখার্জি আপনার কে হন? বলুন। আমার স্ত্রী। অবজেকশন ইওর অনার, অবজেকশন। যদি ওনার স্ত্রী হবেন তাহলে ওনাকে প্রমাণ দেখাতে বলুন। ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই ভয়েতে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন যে উনি ওনার স্ত্রী। অবজেকশন ওভাররুলড। আপনি প্রশ্ন করুন। থ্যাংক ইউ ইওর অনার। তাহলে আপনি বললেন যে শোলক মুখার্জি আপনার স্ত্রী, তাই তো? হ্যাঁ। আপনাদের বিয়ে হয়েছিল? হ্যাঁ। কিভাবে হয়েছিল বিয়েটা? আপনারা রেজিস্ট্রি করেছিলেন না অগ্নি সাক্ষী রেখে বিয়ে হয়েছিল? না, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। তাহলে আপনাদের অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ। কোথায় হয়েছিল বিয়েটা? তার সাক্ষী কে ছিল? সারি সাক্ষী। ইওর অনার, আমি বারবার বলছি, আমি আপনাদের বলছি, এটা একটা কনস্পিরেসি, এটা একটা চক্রান্ত করা হচ্ছে, ছেলেটিকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন ইওর অনার। যদি ফাঁসানোই হবে তাহলে নিজের মুখে অস্বীকার করছে কেন যে শোলক মুখার্জি ওর স্ত্রী? কারণ ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওনাকে এমন ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে যে উনি কোর্টে দাঁড়িয়ে সত্যিটা বলতে ভয় পাচ্ছেন। ওনার উপর অসম্ভব মানসিক চাপ, এবং মানসিক চাপে উনি বিপর্যস্ত, ভীষণ রকম ভাবে বিপর্যস্ত। এই মেয়েটি জোর করে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে ওই বাড়িতে প্রবেশ করে
এবং আমি আপনাকে বলে দিচ্ছি ইওর অনার, এই মেয়েটির পরিবার অত্যন্ত নিম্ন রুচির, খারাপ এবং লোভী পরিবার। এমনকি এই মেয়েটির পিতৃ পরিচয় অব্দি নেই। এমনকি এই মেয়েটির মাকে গ্রামের সকলে অবজেকশন ইওর অনার, উনি একজন মহিলা সম্পর্কে এমন কোনো ভাষা প্রয়োগ করতে পারেন না যা ওনার শালীনতা ভঙ্গ করে। আপনি শালীনতা বজায় রেখে কথা বলুন। ওকে ইওর অনার, কিন্তু মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে যে 50 লক্ষ টাকা ঢুকেছে তার প্রমাণ আমি ইতিমধ্যেই আদালতে পেশ করে দিয়েছি। আমি কোনো 50 লক্ষ টাকা পাইনি, এসব নাটক হচ্ছে। ব্যাপারটা কি আচল? আমি পাঠিয়েছিলাম মম। রিয়েলি? কবে? অনেক দিন আগে। আমি বুঝতে পারছিলাম খুব ভালো করে যে জল কোন দিকে গড়াতে পারে। তুমি আমার উপযুক্ত মেয়ে। ভেরি গুড। ইওর অনার, আমি কি প্রসন্ন ভট্টাচার্যকে কাঠগড়ায় পেশ করতে পারি? পারমিশন গ্রান্টেড। ধর্মাবতার, আমি কিছু বলতে চাই। আপনার যা বলার উইটনেস বক্সে এসে বলুন। হুজুরের অনুমতি নিয়ে সার্থক মুখার্জিকে কাঠগড়া থেকে নামার জন্য অনুরোধ করছি। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। ধর্মাবতার, আমি এই কেসে কিছু আলোকপাত করতে পারি। ধর্মাবতার, আপনি কি? আগে আমার নাম হচ্ছে পতিত পাবন পোদ্দার, P3। আগে ধর্মাবতার, আমি যেটা বলছি যে এই মেয়ে না, শুধু এই মেয়ে নয়, এই মেয়ে ও তার মা, ওদের কাজ হলো, ওদের পেশা হলো লোককে ফাঁসিয়ে দিয়ে তারপরে ব্ল্যাকমেল করা। হ্যাঁ, ব্ল্যাকমেল ইংলিশ বলছি। হ্যাঁ, পতিত পাবন পোদ্দার ইংলিশ বলছে। হ্যাঁ, ব্ল্যাকমেল করে ওদেরকে ফাঁসিয়ে তারপর ওদের থেকে টাকা আদায় করে তাদেরকে বদনাম করা। অবজেকশন, অবজেকশন ইওর অনার। আপনার কাছে কি প্রমাণ আছে? না না, আমাকে ফাঁসানো হচ্ছে ইওর অনার, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে